বৃন্দ, আজকে ফজর নামাজে ৬৬ নম্বর সূরাতুত তাহরিম তেলাওয়াত করা হয়েছে। সূরা নামকরণ করা হয়েছে আত তাহরিম, হারাম করা, নিষিদ্ধ করা। এই শব্দটি মূলত প্রথম আয়াতে লিমা তুহাররিমু এই শব্দ থেকে নেওয়া হয়েছে। এই শব্দটির মূল হচ্ছে তাহরিম। বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে সূরাটি নাজিল হয়েছে। তাহরিম শব্দের অর্থ হলো নিষিদ্ধ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর হালাল একটি বস্তু যেমন মধুকে হারাম করে নিয়েছিলেন একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল আসরের পর তার স্ত্রীদের সাথে সাক্ষাৎ করা। অল্প সময়ের জন্য প্রত্যেক স্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করতেন। সেই ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতে গেলেন এবং কিছুটা বেশি সময় নিয়ে নিলেন। জাইনাব বিনতে জাহাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়নের জন্য মধু পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেলেন। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসতে দেরি দেখে হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা পরস্পর পরামর্শ করলেন যে কেন দেরি করছেন, তিনি যদি আসেন তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো যে আপনি কি খেয়েছেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আপনি কি মাগাফির নামক কোনো আঠা যেটি দুর্গন্ধযুক্ত সেই আঠা খেয়েছেন, সেই গাছের কোনো কিছু খেয়েছেন। তো এই পরামর্শ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন। এরপর যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতে গেলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন যে আসলেই কি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধকে অপছন্দ করতেন। তো তিনি এক পর্যায়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ফেললেন যে আমি আর জীবনে মধুই খাবো না, আমি নিজের উপর মধুকে হারাম করে নিলাম। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আপনি কেন হারাম করে নিলেন আল্লাহ তাআলা আপনার জন্য যা হালাল করেছেন। তবে তাগি মারদাত আজওয়াজিক, আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছেন? আপনার তো সন্তুষ্টি কামনা করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন তা নিজের জন্য হালাল করবেন, যা হারাম করেছেন আপনি তা নিজের জন্য হারাম করবেন। কোনো স্ত্রী অথবা অন্য কোনো ব্যক্তির স্বার্থের কারণে হারামকে হালাল করা যাবে না, হালালকে হারাম সাব্যস্ত করা যাবে না। তবে এর অর্থ এটি নয় যে যদি কোনো অসুস্থতার কারণে অথবা কোনো ওজোরের কারণে ডাক্তার অথবা অন্য কেউ যদি কোনো খাবার থেকে বিরত থাকতে নিষেধ করে, এর অর্থ এটি নয় যে সেটাকে নিজের উপর হারাম করে নেওয়া। সেটি নিজের স্বাস্থ্যের জন্য, নিজের ক্ষতির জন্য এখান থেকে বিরত থাকা, সেটি এই হুকুমের পর্যায়ে পড়বে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিলেন যে আপনি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছিলেন যে আমি আল্লাহর কসম আর মধু খাবো না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আপনি আপনার এই কসমকে ভেঙে ফেলুন। ক্বাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ তাআলা আপনাদের জন্য কসম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কসম করেছেন, আর কসম রক্ষা করা উচিত, কিন্তু যদি কসম এমন কোনো বিষয়ের উপর করা হয় যেটি নিষিদ্ধ কোনো বিষয়, অথবা এমন কোনো বিষয়ের উপর কসম করা হয়েছে যেটি ভেঙে ফেলাই উত্তম, তাহলে এক্ষেত্রে কসম ভাঙ্গাই হচ্ছে নির্দেশনা। যেমন কোনো ব্যক্তি যদি বলে যে আমি গুনাহের কাজ করব, কসম করে বলেছে, তাহলে তো এই কসম ভেঙে ফেলতে হবে, গুনাহের কাজ করা যাবে না। তো ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হালাল বস্তুকে নিজের উপর হারাম করে নিয়েছেন, এটি একটি এমন কসম যা ভেঙে ফেলতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফারা দিলেন এবং তিনি
মধু খেলেন, নিজের কৃত কসমকে, শপথকে ভেঙে ফেললেন আল্লাহর নির্দেশনা অনুযায়ী। তো যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নিজের উপর মধুকে হারাম করে নিলাম, এই কথা কাউকে বলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলেছিলেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন। পরবর্তীতে ওহী নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ জানানো হলো। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই কথা কেন বলেছ? অর্থাৎ পুরোপুরি কথা তিনি বলেন নাই, কেন বলেছ, আয়েশাকে কেন বললে, কি কারণে বললে, বিস্তারিত বলেন নাই, শুধু বলেছেন যে আমি তো তোমাকে নিষেধ করেছিলাম এই কথা বলতে। কিছু কথা বললেন আর কিছু বিষয়কে অস্পষ্ট রাখলেন। মূলত 3 নম্বর আয়াতে এই বিষয়টি এসেছে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কেন এটি বলেছ, আমি তো বলতে নিষেধ করেছিলাম, তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মান আম্বাআকা হাযা, আমি যে তাকে বলেছি এটা আপনাকে কে বলল? ক্বালা নাব্বাআনি আল আলিমুল খবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমাকে আলিমুল খবীর, জ্ঞানী এবং প্রজ্ঞাময়, সর্ববিষয়ের জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসে হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যে তোমরা তওবা করো, ইন তাতুবা ইলাল্লাহ, যদি তোমরা তওবা করো আল্লাহর কাছে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। ফাকাদ সাগাত কুলুবুকুমা, কারণ তোমাদের অন্তর অন্যায়ের দিকে ধাবিত হয়েছে, এজন্য তোমাদের তওবা করা উচিত। তারা তৎক্ষণাৎ তওবা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা তওবা কবুল করে নিলেন। ওয়া ইন তাযাহারা আলাইহি, পাশাপাশি তাদেরকে এই সতর্ক বাণী উচ্চারণ করে দিলেন, যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পৃষ্ঠপোষণ করো, একে অপরকে সাহায্য সহযোগিতা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তাহলে এই কথা মনে রেখো, আল্লাহ রসুল একা নন, আল্লাহ রসুলের সাথে আল্লাহ আছেন। ওয়া ইন তাযাহারা আলাইহি, যদি তার বিরুদ্ধে তোমরা একে অপরকে সাহায্য করো, ফা ইন্নাল্লাহা মাওলাহু, তাহলে শুনে রাখো আল্লাহ তাআলাই হচ্ছেন তার বন্ধু, অভিভাবক। ওয়া জিবরিল, এবং তার সঙ্গী হচ্ছে জিবরিল। ওয়া সালিহুল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে যারা নেককার তারা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, সাহায্যকারী, অভিভাবক এবং বন্ধু। পাশাপাশি ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির, এরা ছাড়াও ফেরেশতারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী, সাহায্যকারী। পাশাপাশি স্ত্রীদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তার কদর না করতে পারো, তাহলে এমন সম্ভাবনা আছে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে এমন নেককার স্ত্রীদেরকে দিবেন যারা তোমাদের থেকেও ঈমান আমলে অগ্রগামী হবেন। তারা হবেন মুসলিমাত, অর্থাৎ তারা হবেন আত্মসমর্পণকারী, মুমিনাত বিশ্বাসী, কানিতাত অনুগত, তাইবাতিন তওবাকারী, আবিদাতিন ইবাদতকারী, সাইহাতিন রোজাদার সিয়াম পালনকারী, সাইয়্যিবাত যারা অকুমারী এবং তারা হবে কুমারী। এরকম গুণের অধিকারী স্ত্রীদেরকে আল্লাহ তাআলা দিবেন যদি তোমরা সতর্ক না হও, যদি তোমরা তওবা করে নিজেদেরকে সংশোধন না করো। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত এই সূরার নামকরণ করা হয়েছে তাহরিম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিবার পরিজনকে সংশোধন করার জন্য এবং তাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছেন। পরিবারের মধ্যে সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যার সমাধান করতে হবে অভিভাবককেই, কর্তাকেই। যিনি পরিবারের কর্তা হবেন তিনি এই বিষয়গুলো খেয়াল করবেন। অভিভাবকের দায়িত্ব হচ্ছে তাদেরকে সংশোধন করা, জাহান্নামের পথ থেকে উঠিয়ে জান্নাতের পথে নিয়ে আসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজন স্ত্রীদেরকে বাঁচাও, নারন, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো এবং অন্যদেরকে, পরিবারের লোকদেরকে বাঁচাও। এটি তোমাদের দায়িত্ব। অর্থাৎ তাদেরকে নৈতিকতা, ইসলামিক শিক্ষা এবং সর্বোপরি সততা শিক্ষা দেওয়া তোমাদের দায়িত্ব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু,
এমন আগুন থেকে তোমরা, এমন জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। অর্থাৎ জাহান্নামকে জ্বালানো হবে মানুষ দিয়ে, কাফের মুশরিক, এবং পাথর দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। পাথর দ্বারা উদ্দেশ্য হলো মূর্তি। যে সকল পাথরের মানুষ ইবাদত করত, পূজা করত বা মূর্তির পূজা করত, তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর অর্থ এটি নয় যে পাথরের কোনো জান থাকবে যার কারণে সে কষ্ট পাবে। মূলত এটি এই জন্য করা হবে যেন যারা পাথরের পূজা করেছে তারা যেন নিজেদের ভুল আরও বেশি বুঝতে পারে, নিজেদের প্রতি আরও আক্ষেপ করে যে এই পাথরের আমরা পূজা করেছি, যে পাথর আমাদের সাথে জাহান্নামে জ্বলছে। ফেরেশতাদের গুণ বর্ণনা করা হয়েছে যে ফেরেশতারা অত্যন্ত শক্তিশালী, আল্লাহর নির্দেশের কখনোই অমান্য করেন না, তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয় তারা সেই নির্দেশনাই পালন করে। কাফের মুশরিক যারা আল্লাহর অবাধ্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে ইরশাদ করছেন লা তা'তাযিরুল ইয়াউম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে পরকালে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলবেন যে লা তা'তাযিরুল ইয়াউম, আজকে তোমরা ওজর পেশ করো না, আজকে তোমরা অনুনয় বিনয় করো না, আজকে কোনো ওজর, অনুনয় বিনয়, কাকুতি মিনতিকে কবুল করা হবে না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, অবশ্যই অবশ্যই তোমাদের কৃতকর্ম অনুযায়ী তোমাদের শাস্তি দেওয়া হবে, তোমাদের প্রতিদান দেওয়া হবে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর নিকট তওবায়ে নাসুহা করো, নিখাত তওবা করো। তওবায়ে নাসুহা বলতে বোঝায় একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করা, অনুতপ্ত হওয়া, যে গুনাহের কারণে তওবা করা হচ্ছে সেই গুনাহকে ত্যাগ করা, দ্বিতীয়বার না করা, আল্লাহ তাআলার কাছে দৃঢ় সংকল্প করা যে এই গুনাহ ভবিষ্যতে আর করব না। পাশাপাশি এই গুনাহ যদি এমন গুনাহ হয় যা বান্দার হক সংশ্লিষ্ট, তাহলে যে বান্দার হক নষ্ট করা হয়েছে সে বান্দার সাথে সুরাহা করে নেওয়া, সমাধান করে নেওয়া, তার হক নষ্ট করে থাকলে তার হক আদায় করে দেওয়া, হক আদায় করা সম্ভব না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, তার কাছ থেকে ক্ষমা চাওয়া সম্ভব না হলে, অর্থাৎ সে মারা গিয়েছে বা তার কোনো হদিস নেই, তার সাথে কোনো যোগাযোগ নেই, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তওবা করতে থাকা, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা, তার পক্ষ হয়ে সাদাকা করা, সাদকায়ে জারিয়া করা হতে পারে। এই সমস্ত কারণে বান্দার হক পরকালে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং ওই বান্দাও মাফ করে দিবেন যখন দেখবে তার আমল নামায় এই সওয়াবগুলো যার প্রতি অন্যায় করা হয়েছে সে করেছে, তখন হতে পারে বান্দাও মাফ করে দিবেন। এটাকেই বলা হয় তাওবায়ে নাসুহা, নিখাত তওবা। হে ঈমানদারগণ তোমরা নিখাত তওবা করো। যদি তোমরা এমন তওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মোচন করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নহরসমূহ থাকবে। সেই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং কোনো ঈমানদারকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না। অর্থাৎ নবীকে আল্লাহ তাআলা পরকালে লাঞ্ছিত করবেন না, এবং তার সাথে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদেরকেও পরকালে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না। এটা আল্লাহর ওয়াদা। বরং আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দেবেন, তাদের আশপাশে নূর বিচ্ছুরিত হতে থাকবে এবং সেই নূরের সাহায্যে তারা পুলসিরাত পার হবে, জান্নাতের পথ পেয়ে যাবে। তারা যখন দেখতে পাবে যে তাদের আশপাশে নূর বিচ্ছুরিত হচ্ছে আর নূর আলোকিত হচ্ছে, তখন তারা আল্লাহর কাছে আরও দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আমাদের রব, আপনি আমাদের এই নূরকে আরও পরিপূর্ণ করে দিন, নূর যেন শেষ না হয়ে যায়। এই দোয়া এই জন্য সম্ভবত করা হবে কারণ যখন, যেমন সূরা হাদীদে গিয়েছে, মুনাফিকদের জন্য নূর থাকবে, কিন্তু মুনাফিকদের নূর অল্প সময় জ্বলে শেষ হয়ে যাবে। এই অবস্থা দেখে হয়তো মুমিনরা এই দোয়া করবে যে আল্লাহ আমাদের নূর যেন পরিপূর্ণরূপে থাকে, শেষ পর্যন্ত থাকে। আতমিম লানা নূরানা, আমাদের নূরকে আপনি পরিপূর্ণ করে দিন, ওয়াগফির লানা, এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সকল বিষয়ের উপর সর্বময় ক্ষমতার অধিকারী। হে নবী, আপনি কাফের মুনাফিকদের সাথে জিহাদ করুন। জাহাদা ইউজাহিদু মুজাহাদা ওয়া জিহাদ। জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো মুজাহাদা করা, জিহাদ করা, চেষ্টা করা, প্রচেষ্টা করা। দিন প্রতিষ্ঠার জন্য, দিন পরিচালনা, দিন প্রচার প্রসারের জন্য যাবতীয় চেষ্টা প্রচেষ্টাই জিহাদের অন্তর্ভুক্ত। এর মধ্যে একটি অংশ হচ্ছে শত্রুর সাথে সরাসরি সম্মুখ সমরে অস্ত্রের সাহায্যে
মোকাবেলা করা, এটিও জিহাদের একটি অংশ। সুতরাং ব্যাপক অর্থে জিহাদ, আপনি কাফেরদের সাথে জিহাদ করুন, এর অর্থ হলো ব্যাপকভাবে আপনি তাদের সাথে জিহাদ করুন, কখনো চেষ্টা প্রচেষ্টা দলিল প্রমাণের মাধ্যমে, যুক্তি তর্কের মাধ্যমে, কখনো বা তরবারির সাহায্যে, অস্ত্রের সাহায্যে। মুনাফিকদের সাথে জিহাদ করার অর্থ হলো তাদের সাথে আপনি তর্ক বিতর্ক করুন, প্রমাণ উপস্থাপন করুন, তারা যে নেফাকি করছে নেফাক থেকে যেন তারা চলে আসে, বিরত থাকে, এই জন্য তাদের সাথে দলিল প্রমাণের মাধ্যমে, তর্ক বিতর্কের মাধ্যমে জিহাদ করুন। মুনাফিকদের সাথে অস্ত্রের সাহায্যে জিহাদ করা নিষিদ্ধ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কখনোই মুনাফিকদের সাথে জিহাদ করেন নাই। তাহলে জিহাদ করার অর্থ হলো এখানে মুনাফিকদের সাথে, তাদের সাথে তর্ক বিতর্ক করুন এবং ইসলামকে প্রতিষ্ঠা করুন, প্রচার করুন, তারা যেন নেফাকি থেকে বিরত থেকে ইমানের পথে আসে। অগলুজ আলাইহিম, এবং কাফের মুশরিক মুনাফিকদের সাথে আপনি কঠোরতা প্রদর্শন করুন। যদি তারা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে, মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করে, তাহলে আপনি এবং আপনার অনুসারীরা যেন কঠোর আচরণ তাদের সাথে করেন। ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। অবিসাল মাসির, এবং তাদের প্রত্যাবর্তন স্থল অত্যন্ত নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন মহিষী, এর মধ্যে 2 জন মহিষী নারী আর 2 জন, যদিও তারা বিশেষ আল্লাহর বান্দা নবীর স্ত্রী ছিলেন, এরকম 4 জন নারীর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, দৃষ্টান্ত পেশ করেছেন কাফেরদের জন্য নূহ এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদের ব্যাপারে। তারা সুমহান নবীর স্ত্রী থাকা সত্ত্বেও নিজেরা ছিল অন্যায়কারী এবং তারা ছিল তার বিরুদ্ধচারণকারী। সুতরাং নিকটাত্মীয়, আপনজন, স্বামী যত বড়ই ইমানদার হোক না কেন, নিজে ইমানদার না হলে কখনোই পরকালে মুক্তির আশা করা যাবে না। এই দৃষ্টান্ত উপস্থাপন করে বলা হচ্ছে যে নূহ এবং লূত, এই 2 নবীর স্ত্রীরা, তারা 2 জন মহান ব্যক্তিত্বের অধীনে থাকা সত্ত্বেও তারা আল্লাহর খেয়ানত করেছে এবং রসুলের বিরুদ্ধচারণ করার কারণে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। পক্ষান্তরে ফেরাউনের স্ত্রী, সে কাফের এবং জঘন্যতম ব্যক্তির অধীনে থাকা সত্ত্বেও সে নিজে ইমানদার হওয়ার কারণে আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাত দিবেন। এক পর্যায়ে, অর্থাৎ ইমরাতে ফেরাউনের স্ত্রী আসিয়া সম্পর্কে একটি দোয়া উপস্থাপন করা হয়েছে। যখন ফেরাউন ইমান আনার কারণে তাকে কষ্ট দিচ্ছিল, জাদুকররা যখন সকলেই মিলে ইমান আনে, তখন আসিয়াও ইমান আনে, ইমানটা প্রকাশ করে, তখন তাকে কষ্ট দেওয়া হয়। কোনো কোনো বর্ণনা এসেছে তাকে হাত পায়ে পেরেক মারা হয় এবং তিনি ধুকে ধুকে যখন মৃত্যুর পথযাত্রী, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আপনি আমার জন্য আপনার কাছে সন্নিকটে আমার জন্য একটি জান্নাতে ঘর তৈরি করে দিন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, এবং ফেরাউন যে কষ্ট দিচ্ছে আমাকে, আপনি ফেরাউন এবং তার এই নিকৃষ্ট কর্ম থেকে আমাকে নাজাত দিন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আপনি আমাকে জালিম সম্প্রদায় থেকে নাজাত দিন। এই দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দেন এবং তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন প্রিয় পাত্রী হিসেবে তিনি মকবুল হন, গৃহীত হন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। তার সম্প্রদায়ের অধিকাংশ ব্যক্তিরা ছিল অন্যায়কারী, এতদ সত্ত্বেও তিনি নিজের সতীত্ব রক্ষা করেছেন, ইমানের উপর অটল অবিচল ছিলেন। সুতরাং তিনি আল্লাহর প্রিয় পাত্রী হয়েছেন। এই দৃষ্টান্তগুলো উপস্থাপন করার উদ্দেশ্য হলো নিজের ইমান আমলি পরকালে নাজাতের জন্য যথেষ্ট। অন্যথায় আপনজন, নিজের পিতা, নিজের স্বামী, তারা বড় অন্যায়কারী হোক অথবা তারা বড় ইমানদার হোক, নবী হোক, এতে নিজের নাজাতের আশা করা যায় না। নাজাতের জন্য নিজের ইমান এবং আমল করতে হবে, তাহলেই নাজাত পাওয়া যাবে, অন্যথায় নাজাত পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।